আসসালামু আলাইকুম, আমি তুহিনা। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তুহিনা এক্সপেরিমেন্ট। তেলেতে আগে থেকে পেঁয়াজ দিয়ে রেখেছি, তো মাংসটাও ঢেলে দিলাম। কথা বলতে বলতে দেখাতে পারলাম না ভালো করে, প্লিজ মাফ করো। তারপরে একটা কথা ছিল, আমি চিকেন রান্না করতে পারি না যদিও, তাও একটু চেষ্টা করছি। এটা চিতে আদা রসুন দিয়েছি, দিয়ে একটু মেখে নিই। মেখে নিতে একটা কথা বলি, কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমার এই চ্যানেলে সাপোর্ট করলে আমি আরও ভিডিও করব। তো এখানে আমি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে চিকেনটা একটুখানি ভালোভাবে মেখিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। সঙ্গে এর মধ্যে কাঁচা লঙ্কা বা কেউ শুকনো লঙ্কাও দিতে পারে, তো আমি কাঁচা লঙ্কা দিইনি, আমি শুকনো লঙ্কাই দিয়েছি। তো এই দেখো, শুকনো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি। এতক্ষণ হলুদ লঙ্কা দিইনি বলে মাংসটা অফুটে লেখাচ্ছিলো, এখন পুরোপুরিই ভালো দেখাচ্ছে। একটু টক দই দিয়ে দিলাম। চিকেনে তো টক দই না দিলে যেন বেশ একটা জমে না, তাই আমি চিকেনে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম, রঙটা যাতে একটু ভালো আসে। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখছি যে মাংসর গা থেকে তেল ঝরতে শুরু করেছে, তো আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, সঙ্গে আবার নুনও দিয়ে দিয়েছি। রান্না তো করতে পারি না, যা হোকভাবে চেষ্টা করছি, তোমরা সাপোর্ট করলে আরও করব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, তো সেই আলুটাও দিয়ে দিয়েছি। ভাজার রেসিপিটা আমি দেখাতে পারিনি, তো আলু মাংসের মধ্যে কেটে আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে যখন দেখব যে মাংসের গা থেকে এই তেল উঠতে পড়ছে, তো তখন আর বেশি না কষিয়ে জল ঢেলে দেব। জল ঢালা দেওয়ার পরে দেখছি যে জল কম পড়েছে, তাই আরেকটু দিচ্ছিলাম। দিতে দিতে অনেকটাই জল দিয়ে ফেলেছি। তো একটু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে তো খাবো। তো আমি জল দিয়ে ভালোভাবে নেড়ে ভালো করে একটু ঢাকনা দিলে তো সিদ্ধ হবে না, তাই ঢাকনা দিয়ে দিলাম। তো দেখা তো সুন্দর রং হয়েছে দেখো। হয়ে যাওয়ার পরে যখন ঢাকনাটা খুলবো তখন দেখো যে এই যে ফুটছে, এটা দেখলে প্রচণ্ড ভালো লাগে। আর চুলোয় রান্না তো জাস্ট সেই লেভেলের মজা। তো আমার রান্না হয়ে গেছে, বাই।